সবাই কেমন আছেন? ডকুমেন্টারিটা দেখার পর ব্যর্থ কণ্ঠে বলা যায় না যে আমরা ভালো আছি, কেননা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়ে গেছেন আজকে এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আজ হয়তো এই কনসার্টে তাদেরও কেউ কেউ থাকতেন, আমাদের সাথে একসাথে এনজয় করতেন। তাদের এই আত্মত্যাগ আমাদেরকে এমন একটা দেশ দিয়েছে যেখানে আমরা এখন কোনো কিছু না চিন্তা করেই, কোনো ব্যাক স্পেস না দিয়েই মনের কথাগুলো বলতে পারি। এখন আমরা সমালোচনা করতে পারি, আলোচনা করতে পারি, দেশ গড়ার জন্য নিজের মতামত ব্যক্ত করতে পারি, সেটা রিফ্লেকশন ঘটাতে পারি। এই জন্য বাংলাদেশ, বিশেষ করে আমাদের প্রজন্ম, আজীবন আজন্ম এই শহীদ এবং যারা আহত আছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। যেই স্বপ্ন দেখে তারা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একত্রে আবারও কাতারবদ্ধ হয়ে দেশ গড়ার যে লড়াই সেটা চালিয়ে যাব। এই লড়াই কি আপনারা আমার সাথে থাকবেন? আপনারা সবাই আছেন? এই শহীদদের রক্তকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। আপনারা এনজয় করুন। তবে আমরা বলতে চাই, সুখে দুঃখে আনন্দ কিংবা বেদনায় সর্বদাই আমাদের যে ভাইরা মিছিলে আমাদের সাথে দাঁড়িয়ে থেকে দিল্লিতে শহীদ হয়ে গেছেন, আহত হয়েছেন, তাদেরকে আমরা সবসময় স্মরণে রাখবো এবং তাদের যে স্পৃহা, সেই স্পৃহা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে লড়ে যাব। মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ সবাইকে। Thank you so much, man. Thank you so much. Can we have a huge applause for our youth and sports minister? Can we have a huge applause at the Jora Hattali Jai? He deserves all the respect. মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।